ছেলে আমি জানি আমাদের দেশটা কীরকম। আমাদের দেশে কথা কম, মার বেশি। পুলিশেরও কথা শোনে না, দেখেছেন তো মুর্শিদাবাদে। এই যে ইলিপুরে সিয়াকাল আগে যে ইলিপুরে যে মুসলমানের ছেলেটা মুসলমান মুরব্বী চাচাকে এমন গরু পিটা মার মেরেছে, দাড়িকে ধরে। আর ওই ইলিপুরের সাথে হিন্দু, আশেপাশে তো মুসলমান নেই। তো অনেক কয়জন ছিল, গরু পিটা করে আমাকে মেরেছে জানেন। সে বেচারি কাঁদতে কাঁদতে সে সন্তোষ পড়ে গেছে, ওখানে গিয়ে মসজিদে নামাজ পড়েছে। নামাজ পড়ে বেরোবার সময় কাঁদতে, কী হয়েছে বুঝছে, এই ব্যাপার। পথ অবরোধ করে দিয়েছিল তো, ভয়ে র্যাপ লাভিয়ে দিয়ে, পুলিশ র্যাপ লাভিয়ে দিয়ে, মানে র্যাপ নামিয়ে দিয়েছিল। আমি গিয়েছিলাম ভাইজান, বুঝে এই ব্যাপার ভাইজান। তা আপনারা কাকে ভোট দিচ্ছেন? এমন একজনকে ভোট দেওয়া হয় যে বাংলায় মুসলমানের উপর টর্চার যেন কেউ না করতে পারে। এমন জনকে ভোট, মানে ব্যক্তিকে ভোট দাও। আর দেশে কী হচ্ছে আপনারা সব তো জানেন, জানতে তার বাকি নাই। বিশেষ করে ভাই মুসলমানের কেউ নাই। কে কী রাজনীতি করবে না করবে সেটা আমি বলতে পারবো না। রাজনীতি কালাটাই আলাদা। আর যে রাজনীতি একবার গিয়েছিল সে রাজনীতি ছাড়তে পারবে না। তারা দল বদল করবে কিন্তু রাজনীতি ছাড়বে না। কেন বলো তো? রাজনীতি মানে তো টাকা ব্যাংক ব্যালেন্স। রাজনীতি তো মানে টাকা ব্যাংক। আমাদের দেশের কথা বলছি, আমাদের গ্রামে, আমাদের গ্রাম থেকে দুটো গ্রামের পাশে আমের ব্যবসা করতো। আমের ব্যবসা, সে পার্টিতে দাঁড়িয়েছে। আমাদের ওখানে আমের বাগান, কিন্তু সে আমের বাগান মানে মানে ফলের সিজনে সে ফলগুলো, মানে আমগুলো কিনতো। এক বছরের জন্য আম হয়ে গেলে তখন যে গাছ সে নিয়ে নেবে। তো সে মানে আমের ব্যবসা করতো। প্রথমে গরুর দালালি করে, গরু ব্যবসা করতো, গরুর দালালি। আমার চোখে দেখা ভাইজা। আপনি কোন রাজনীতিকে ভালো বলবেন, কোন নেতাকে ভালো বলবেন? আমাদের গ্রামের কথা বলছি ভাইজা, আমাদের গ্রামে কয়েকটা পাশের গ্রামে প্রথমে গরুর ব্যবসা করতো, গরু দালালি করতো, বাংলাদেশে গরু চালান করতো। ওটা তো হলো। তার সাথে সাথে নেতা মন্ত্রীর সাথে ঘুরে আমাদের গ্রামের পাশে গরুর গোশও বিক্রি করেছে। যেহেতু আমাদের মুসলমান, আমি তো ভাই যা বলি সরাসরি সামনেই বলি। সে রাজনীতি ভোটে দাঁড়িয়ে তাকে আমাদের গ্রামের আশেপাশের লোক তাকে প্রধান বানিয়েছে। আর প্রধান হওয়া মাত্র কিছুদিনের পরে পুকুরটা যেহেতু আর ছিল না, পুকুরটাকে জোর জবরদস্তি দখল করে সেখানে বিশাল বড় একটা মিষ্টির দোকান করেছে। আমি আমার এলাকার কথা বলছি, আমাদের গ্রামের পাশে গ্রামে বিশাল বড় মিষ্টির দোকান করেছে ভাইজান। কেসটা বুঝতে পেরেছেন? মানে প্রধান তো যা করবো তাই হবে না তো। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এমন মারবে আমার আল্লাহর ফেরেশতা, খালি সময়ের অপেক্ষা। গরুর ব্যবসা করতো, গরু দালালি করতো, গরু গোস্ত বিক্রি করতো। আমার নিজের চোখে দেখা ভাই। সে এখন প্রধান। ওরে বাপ রে বাপ, যা পাচ্ছে তা হলারে ঢুকাচ্ছে। আর গরিব অসহায় মানুষ যা হচ্ছে ভালোই হচ্ছে। তাহলে আপনি কোন নেতাকে ভালো বলবেন? আপনি কাকে ভালো বলবেন? কোন দলকে বলেন না যে ভাই এই দলটাকে ভালো বলবো না। কোনো দলকে ভালো বলা যাবে না। রাজনীতি মানে টাকা ব্যাংক ব্যালেন্স, আমি যতটা জানি ভাই। তো প্রত্যেকটা ভাইদেরকেও বলবো, সামনে ভাই বিধানসভা ভোটটা ঠিকঠাক জায়গায় মারিও, ঠিক আছে না? মুসলমান কেন্দ্রে পথ পাবে না, চোখে ঘা হয়ে যাবে, চোখে পানি শুকিয়ে যাবে, কিন্তু চোখ দিয়ে পানি বেরোবে না। কেন বলেন তো? এই যে দেখছেন না বাংলায় কি হচ্ছে, এই পশ্চিমবাংলা হলো কি হলো। আপনি যে নেতা মন্ত্রীকে সাপোর্ট করছেন না, তারাই তোমার বিপদে তোমার পাশে দাঁড়া, তোমার কথা বলবে না। আর আমি তো ভাই একে সালারি মিলি, আমি তো যা বলি সরাসরি ডাইরেক্ট বলি। আমি কাউকে পরোয়া করি না, হকের কথা বলবো, সত্যটা মানুষের কাছে তুলে ধরবো। বিশেষ করে মুসলমানের বাংলাতে ভাই কেউ না। আপনারা কি ভাবছেন আমি জানি না, কিন্তু মুসলমানের ভাই বাংলাতে কেউ নাই।